সারা বছর কাঁঠালের বীজই রেখে আপনারা খেতে পারবেন যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন। তো আজকে দেখাবো কিভাবে আপনারা কাঁঠালের এই মৌসুমে কাঁঠালের বীজই সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন। এখন দেখা যায় কি অনেক কাঁঠাল একসাথে পাকে, আর পাকা কাঁঠাল খেলে অনেক বীজই হয়। আবার অনেকে খেতে না পারলেও কাঁঠালের রোয়াগুলো যে কোষগুলো ওইগুলোর কথা বলি, গরু ছাগল কিংবা কোনো মানুষকে খাওয়াইলেও দেখা যায় যে বীজগুলো পাওয়া যায়। তো সেক্ষেত্রে কাঁঠালের মৌসুমে অনেক বীজই হয় সবারই। তো সেই বীজগুলো সংরক্ষণের অভাবে দেখা যায় যে নষ্ট হয়ে যায়, আমাদেরকে ফেলে দিতে হয়। তো এই পদ্ধতিতে যদি আপনারা কাঁঠালের বীজগুলোকে সংরক্ষণ করেন তাহলে সারা বছর রেখে খেতে পারবেন। এখানে আমি কিছু পলিথিন দেখালাম, এই পলিথিনে করে রাখেই আপনারা সারা বছর খেতে পারবেন। যার যতটুকু প্রয়োজন এক বেলার জন্য বা একদিনের জন্য ততটা করে পলিথিনে বাছে নিব। তো পলিথিনে এখন দেখেন আমি বাছে নিতেছি। আর এই বিচিগুলো আমরা কাঁঠাল খাওয়ার পরে এমনি ফ্লোরে রেখে দিছি। ফ্লোরে রাখার পরে যখন বিচির উপরে পানিটা শুকায় যাবে তখন বিচিগুলো কিন্তু অনেকটা ডাসা ডাসা থাকে, কারণ শুকায় না এক দুই দিনের ভিতরে, শুধু উপরের রসটুকু শুকায় যায়। ওই বিচিগুলো বাছে আপনারা এইভাবে সুন্দর করে বাঁধে রেখে দিবেন যেন বাতাস ভিতরে ঢুকতে না পারে। আর তার আগে অবশ্যই বিচিগুলো বাছে নেবেন। আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাইছি, যদি খেয়াল না করেন তাহলে দেখে নিতে পারেন। যেগুলো বিচি ভালো মতো পুক্ত হয়নি সেগুলো নেবেন না, আর যেই বিচিগুলোর খোসাগুলো উপরে ফাটে গেছে সেই বিচিগুলো নেবেন না, কারণ খোসা ফাটে গেলে সে বিচিগুলো কিন্তু বেশি দিন ভালো থাকে না। তো আমরা যেহেতু সারা বছরের জন্য বিচিগুলো সংরক্ষণ করব, যখন খেতে ইচ্ছে করবে সেটা হোক মাংস দিয়ে কিংবা এমনি ভর্তা করে কিংবা আপনার কোনো কিছুর সাথে দিয়ে, তো এভাবে পোটলা করে করে আপনাদের যদি বেশি বিচি থাকে অনেকগুলো বিচি এরকম ছোট ছোট পটলা করে করে আপনারা বাঁধে রাখতে পারবেন। আর এমনভাবে পটলাগুলো করবেন যেন একটা পটলা একবারে খুলে সব কটা ব্যবহার করতে পারেন। একটা খুলে আবার যদি বাঁধে রাখে দেন পরবর্তীতে ওই বিচিগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়, যেটা আমার হয়েছে। তো আসুন এখন দেখাই এক বছর পরে যে বিচিগুলো বাঁধা ছিল সেই বিচিগুলোর কি অবস্থা। তো এই বিচিগুলো আমার একটু বেশি ছিল, এখান থেকে কিছু বিচি আমি আগে ব্যবহার করছি আর বাকি বিচিগুলো আবার বাঁধে রেখে দিয়েছিলাম। তো এই কারণে যেটা হয়েছে আমার বেশ কয়েকটা বিচি নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, মানে 5-6টার মতো বিচি পচে গেছে প্রায়। তো যদি একবারই আমি পটলাটা খুলতাম তাহলে কিন্তু একটা বিচিও নষ্ট হইতো না, যেটা আমার প্রথমে হয়নি। তো প্রথমে আমার ছিল না, ভিডিও করার সময় ছিল না, মোবাইলে স্পেস না থাকার কারণে আমি প্রথমে ভিডিওটা নিতে পারিনি। পরবর্তীতে আমি যে বাকি বিচিগুলো ছিল সেটাতে নিয়েছিলাম। তো দেখুন বিচিগুলো আমি পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এই যে সবগুলো আবার চকচকে হয়ে গেছে। এখন এই বিচিগুলো আপনারা ভাজে ভর্তাও করতে পারবেন কিংবা খোসাগুলো ছাড়াই তরকারির সাথেও খেতে পারবেন। আপনারা বিচি যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে বিচিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তবে আমি বলবো, যদি একবারে বছরের শেষে ধরুন আপনি এই বছর জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় মাসে বিচিগুলো রাখলেন, একবারে সে কাঁঠাল ওঠার আগে অর্থাৎ বৈশাখ মাসে আপনি যদি এই বিচিগুলো খেতে যান বা জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে খেতে যান, তো সেক্ষেত্রে বিচিগুলোর উপরের খোসাটা কিন্তু অনেকটাই এরকম ভাজার পরে পুড়ে যাবে। তো এই জন্য এই বিচিগুলো আপনি ভাজেও খেতে পারেন কিংবা তরকারির সাথে দিয়েও খেতে পারেন। তো এই বিচিগুলো আমি যেদিন ভিডিও করছিলাম সেদিন এই বিচিগুলো আমি ভর্তার জন্য রাখিনি, তখন চিচিঙ্গা উঠছে নতুন নতুন, এই যে চিচিঙ্গার সাথে দিয়ে আলু চিচিঙ্গা আর সে কাঁঠালের বিচি ভাজা একসাথে দেওয়ার পরে রান্না করেছিলাম, খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন তারা এই ভিডিওটা দেখে যদি এভাবে বিচি সংরক্ষণ করেন আশা রাখছি ইনশাল্লাহ আপনাদেরও ভালো থাকবে।